দেখি শরীর চুলকায় খালি, এবং ওই সাদা সাদা হয়ে গেছে কিছু জায়গা, আবার কিছু জায়গা গোটার মতো হয়েছে, পানির মতো এখানে। আচ্ছা। মানে রাতে ঘুমাতে গেলেই ওই সময়টা আর কি বেশি আর কি মনে হইতো। উনি বললো না, এটা তো স্ক্যাবিস। আসসালামু আলাইকুম। আমাদের শরীরের অনেকগুলো রোগ আছে যেগুলোকে আসলে আমরা পুষে রাখি, আর এর মধ্যে একটা জিনিস হচ্ছে চুলকানি। আমরা কিছু সময় একটু চুলকালে বা কোনো জায়গায় চুলকালে এটাকে আমরা অভ্যাসে পরিণত করে ফেলি। আমরা মনে করি সেটা অ্যালার্জি হতে পারে, ধুলা ময়লার কারণে হতে পারে, কিন্তু এটা কিন্তু ভয়ানক কোনো সংক্রমণও হতে পারে, যেটা হচ্ছে স্ক্যাবিস। এই ধরনের স্ক্যাবিসেই আক্রান্ত হয়েছিল একজন আমাদের এক ভাই, এবং উনি এটা থেকে কিভাবে সমাধান পেয়েছে এই সম্পর্কে জানবো তার মুখ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি তো আমাদের স্ক্যাবিসের যে কম্বোটা আছে ওইটা ব্যবহার করেছিলেন, এবং আমাদের যে প্রতিনিধি আছে তাদেরকে বলেছিলেন যে আপনার সমাধান হচ্ছে। আমরা আসলে আপনার ব্যাকগ্রাউন্ডের ঘটনাটা আসলে জানতে চাচ্ছি, যে আপনার কি ধরনের সমস্যা হয়েছিল, কতদিন যাবত হয়েছিল, এবং কিভাবে সমাধান পেয়েছিলেন। বিষয়টা হইতেছে, আমি গত বছর ইজতেমায় গিয়েছিলাম, তো আসার পরে দেখি শরীর চুলকায় খালি, মানে রাতে ঘুমাতে গেলেই ওই সময়টা আর কি বেশি আর কি মনে হইতো। আমার প্রথমে এখানে শুরু হয়েছে, পায়ের আচ্ছা। এখানে, তারপর এখানে পিছে। আচ্ছা। মানে আনহাইজেনিকের কারণে কি এরকম হইতেছে আচ্ছা, কিনা আমি ওই চিন্তা ভাবনা করে আর কি, এবং ওই সাদা সাদা হয়ে গেছে কিছু জায়গা, আবার কিছু জায়গা গোটার মতো হয়েছে, পানির মতো এখানে, আচ্ছা। হাতের চিপা চিপা। তো সরাসরি আমি গেলাম ডক্টরের কাছে, উনি বললো না, এটা তো স্ক্যাবিস। তারপর ওষুধ দিল, ওইখানে সাবান দিছে এবং ক্রিম দিছে, সাথে একটা অ্যান্টিবায়োটিক দিছে। তো আপনাদের মাঝখানে আপনাদের পণ্যটা আমি পেলাম, তো আমি আর দেরি না করে এই কারণে আপনাদেরটা অর্ডার করলাম। তো সাবানটা ছিল, তো এটা দিয়ে গোসল করলাম, গোসল করার পর যেভাবে বলছে ওটা শরীর শুকানোর পরে আমি ওই ক্রিমটা মাখিয়ে দিলাম পুরো বডিতে সব জায়গায়। তো এরপরে দেখলাম না, মানে 3 দিন যাওয়ার পরে আমি দেখলাম না চুলকানি কমে গেছে। আচ্ছা। শুধু চুলকানি না, 3 দিন যাওয়ার পর দেখলাম কি আস্তে আস্তে আমার দাগও কমতেছে। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ এখন। যাক, আলহামদুলিল্লাহ। তো আপনার ঘটনাটা আসলে সবাইকে যে জানালেন, এটা থেকে সবাই আসলে উপকৃত হবে, যে এই অবহেলাটা মানুষ করছিল ওইটা অবহেলা থেকে বিরত জি থাকবে। জি জি জি। যাক, আপনার অবহেলা পুরো করা যায়। স্টোরিটা আসলে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আপনাকে ধন্যবাদ দিয়া। ব্যস্ততা আপনার জীবনে থাকতেই পারে, কিন্তু এই ব্যস্ততার কারণে যদি স্ক্যাবিসের মতো সমস্যাকে আপনি পুষতে থাকেন, তাহলে কিন্তু এই সমস্যা আপনার থেকে আপনার পরিবারের সবার মধ্যে পড়তে পারে। তাই অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডার করুন নিরাময় কম্বোটি।